আমরা ফার্স্ট ক্যানভার ফ্রন্ট পেজে আসবো, দেন এখান থেকে ক্রিয়েট ডিজাইন, এখানে এসে কাস্টম সাইজে এসে ইউটিউব ভিডিওর জন্য যেহেতু এখানে 1920 বাই 1080 পিক্সেল এটা আমার অলরেডি সেট করা আছে। তো এখানে ক্রিয়েট নিউ ডিজাইন, দেন পেজ আসার পরে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, কালার কম্বিনেশন ঠিক রেখে আর কি। তো নিচে কিছু ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে যেগুলো কালার মোটামুটি একটা আরেকটার সঙ্গে যায় আর কি। তো এখানে পছন্দ মতো আমি এই কালারটা নিই, যে কোনো একটা নিলে হচ্ছে, তো আমি এটা নিই। এটা নেওয়ার পরে আমরা টেক্সটে চলে যাবো, দেন অ্যাড টেক্সট, এখানে যে যার টেক্সট দিবেন, আমি আমার নামটাই দিচ্ছি। দেওয়ার পরে টেক্সট স্টাইল, যেটা ফন্ট স্টাইল বলে, এটা পছন্দ মতো আর কি দিবে। দিলাম, এটা বড় করে নিতে হবে, ফুল পেজ করে নিলাম। ঠিক আছে, নিয়ে এটা আবার কপি করতে হবে, কপি করলাম, করে পেস্ট করলাম। দেন দুটো একসঙ্গে বসে এখান থেকে উপরে যে টেক্সটটা আছে লেয়ারে এসে এখান থেকে উপরে যেটা থাকবে এটা সিলেক্ট করে টেক্সট ইফেক্টে যাবেন, যাওয়ার পরে এই ইফেক্টটা অ্যাড করবেন। এখান থেকে বাড়ানো কমানো যাবে, আমি আর কি 140 রাখলাম। দেন এরপরে আমরা এলিমেন্টে যাবো, এখানে সার্চ দেবো পিঙ্ক আইএনকে, যেটা। তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে, এই যে পছন্দ মতো নিবেন আর কি। তো আমি এখান থেকে সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেন এটা বড় করব, পজিশনে যে এই লেয়ারটাও উপরে তুলে দেবো। ঠিক আছে, তো দেন আমাদের ভিডিও রেডি। নিচে এখানে আপনি আরো কাস্টমাইজ করতে পারেন, সেটা হচ্ছে যে নিচে যে অ্যানিমেশনটা দেখা যাচ্ছে অ্যানিমেশনটা বড় করা ছোট করা ইচ্ছে মতো করতে পারেন আর কি। ঠিক আছে, জি, এমন আমাদের ভিডিও